নমস্কার বন্ধুরা, সোনামনির কিচেনে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আশা করছি আপনারা খুবই ভালো আছেন আর আমিও ভালো আছি। দুর্গা পুজো তো এসেই গেছে, আর পুজো মানেই নানান রেসিপি। তো আজ আমি পুজো উপলক্ষে বানাচ্ছি চিংড়ি পোলাও। চিংড়ি পোলাও বানানোর জন্য সবার প্রথমে চালটা 5-6 বার ভালো করে ধুয়ে নিয়ে চাল থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। চালটা ভালোভাবে ছেঁকে নিয়ে আমি একটা নিউজ পেপারের উপরে দিয়ে দিচ্ছি, তাহলে যে জলটা আছে সেটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে, একদম ঝরো ঝরো থাকবে চালটা, ভাজার সময় কোনো অসুবিধা হবে না। আমি এখানে পোলাওটা গোবিন্দভোগ চালের বানাচ্ছি, আপনারা চাইলে বাসমতি চালেরও বানাতে পারেন। এবারে এখানে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপর চিংড়ি মাছগুলো ভেজে নেব। 500 গ্রাম গোবিন্দভোগ চালে পোলাও বানাচ্ছি, আর তার জন্য এখানে 300 গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলো খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা ভেজে নেব, কারণ বেশি লাল লাল করে ভাজলে শক্ত হয়ে যাবে। একটু কম ভাজলে কি বেশ ভিতরে একটা সফটনেস ভাব থাকবে। চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিয়ে এবার এগুলো তুলে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আর একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা গরম হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু। কাজুটা একটু হালকা ভেজে নেব। কাজুগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়েই ভাজতে হবে। কাজুগুলো সামান্য একটু ভেজে নিলাম, এবার এতে দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। কিশমিশ আর কাজুটা একটু ভেজে নেব। কাজু কিশমিশটা ভেজে নিলে কি হবে, খাওয়ার সময় যখন মুখে পড়বে দেখবেন বেশ ভালো লাগবে। কাজুর সঙ্গে কিশমিশটা হালকা একটু ভেজে নিলাম, এবার এগুলো তুলে রেখে দিচ্ছি। এবার এই ঘিতেই দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেলে এতে কিছু মশলা ফোড়ন দেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, 5-6টা এলাচ ফাটিয়ে রেখেছিলাম, একটু জয়ত্রী আর একটু দারচিনি, কিছুটা গোলমরিচ, আর দিচ্ছি 10-12টা লবঙ্গ। সমস্ত মশলাগুলো এবার 15-20 সেকেন্ড মতো একটু নেড়ে নেব, মানে যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ আসছে। মশলাগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বার হয়েছে, এবার এতে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। মশলার সাথে পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নেব, হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, আর দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, খুবই সামান্য হলুদ। হলুদটা দিচ্ছি জাস্ট কালারটা আসার জন্য, এটা নাও দিতে পারেন। এবার সমস্ত মশলাটা ভালোভাবে 2-1 মিনিট কষিয়ে নেব।
মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন চিনি। চিনিটা দিয়েও একটু কষিয়ে নেব। মিষ্টিটা নিজেদের পছন্দ মতন দেবেন। এবার এতে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আরও 2-1 মিনিট মতো একটু নেড়ে নেব। মশলার সাথে চিংড়ি মাছটা একটু নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি চালটা। গ্যাসের ফ্লেমটাকে এখন একদম লোতে দিয়ে 5-6 মিনিট মতো চালটা ভেজে নেব। চালটা যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে দেখবেন পোলাওটা সুন্দর ঝরঝরে হবে। চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশ। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেলের দুধ আর দিয়ে দেবো 3 বাটি গরম জল। জলের মাপটা কিন্তু একদম সঠিক নিতে হবে। আমি এখানে 4 বাটি জল দিচ্ছি, মানে যে ক বাটি চাল নেবেন ঠিক তার ডবল জলটা দেবেন। জলটা অবশ্যই গরম করে দিতে হবে। চালটা আমি আগে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যার জন্য আর বেশি জল দিতে লাগবে না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এই স্টেপেও একটু মিষ্টিটা চেক করে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। এবার এটা একটু নেড়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিয়ে আরো 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আরো 3 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। একটা চালের গায়েও আর একটা চাল লাগছে না কিন্তু। এবার এটা একটু ঠান্ডা হতে দেব, তারপর সার্ভ করব। গ্যাসটা অফ করে দিয়ে এখন পোলাওতে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিয়ের সাথে পোলাওটা ভালোভাবে নেড়ে নিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব, তারপর সার্ভ করব। পোলাওটা সম্পূর্ণ রেডি। আমি এটা সার্ভ করছি। আর আমি পোলাওটা সার্ভ করছি চিকেন কষার সাথে, কোনো ননভেজের সাথেই সার্ভ করতে পারেন। তো আজকের রেসিপি এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আপনাদের কাছে আশা করছি। আর যারা ভিডিওটা দেখছো হয়তো তোমাদের ভালো লাগছে কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো তাদের জন্য বলছি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। দেখা হবে আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।